আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে নতুন ফলোয়ার্স কীভাবে আপনারা ইনক্রিজ করবেন এবং কি ফলোয়ার কীভাবে বাড়াতে হয় আজকের এই ভিডিওতে নতুন একটা পদ্ধতিতে দেখাবো। এই পদ্ধতিতে আপনি শুধু ফলোয়ার না, আপনি চাইলে কিন্তু ভিডিওতে ভিউজও ইনক্রিজ করতে পারবেন। সো ভিডিওটাকে কমপ্লিটলি দেখতে থাকেন কীভাবে আপনি এই প্রসেসটা কমপ্লিট করবেন এবং কীভাবে আপনার ভিডিওতে ভিউজ বেশি বাড়াবেন এবং কি ফলোয়ার্স কীভাবে বাড়াবেন। আজকের ভিডিওটা হচ্ছে মেন টপিক হচ্ছে আপনি ফলোয়ার্স কীভাবে বাড়াবেন। যে ওয়েতে দেখাবো আপনি চাইলে কিন্তু ভিউজও ইনক্রিজ করতে পারবেন। ওকে, আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে সুইচ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পর এখানে আমার ফেসবুক পেজটা সুইচ করা আছে। যেই পেজে আমি ফলোয়ার্স বাড়াতে চাচ্ছি সেই পেজটাকে আমি এখানে সুইচ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে সুইচ করে নেবেন। ওকে, যদি ফেসবুক আইডিতে আপনি ফলোয়ার বাড়াতে চান নতুন পদ্ধতিতে আপনি সেই আইডিটাকে লগ ইন করে নেবেন। ওকে, তারপর এখানে সরাসরি চলে আসবেন সার্চ বারে আসার পর আপনি জাস্ট এখানে লিখবেন অটো অ্যাপ্রুভাল। দেখুন এখন অনেকে বলবেন ভাই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো থেকে কিছু হয় না। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কীভাবে এই প্রসেসটা কমপ্লিট করবেন এবং কি ফেসবুক 2024 সালে কিন্তু নিজে থেকে রিকমেন্ড করে যে এই গ্রুপগুলোতে, অর্থাৎ আপনি গ্রুপগুলোতে আপনার ভিডিওকে শেয়ার করেন, সেখান থেকে আপনি অডিয়েন্স জেনারেট করেন। ওকে, আপনারা সবাই জানেন যে রিলস ভিডিও আপলোড করার সময় যে একটা সেকশন আছে, এই রিলস ভিডিও আপলোড করার সময় যখন শেয়ার করবেন শেয়ারের উপরে কিন্তু তারা গ্রুপ শেয়ার নামে একটা অপশন কিন্তু তারা যুক্ত করে দিছে। সো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফেসবুক টিম নিজে থেকে এটা রিকমেন্ড করে। সো এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তারপর সার্চ বারে আসার পর আপনি লিখবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ লিস্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো, আমি লেখার সাথে সাথে কিন্তু এখানে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমি যে কয়টাতে অ্যাড আছি এই সবগুলো গ্রুপ কিন্তু এখানে চলে আসছে। এখানে আসার পর আপনাকে দেখে দেখে নিতে হবে, একটু কষ্ট করতে হবে। আমি প্রথমত যে গ্রুপটা আছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু প্রায় আপনার 54,000 অর্থাৎ 50,000-এর উপরেও কিন্তু ফলোয়ার্স এখানে আছে, অর্থাৎ মেম্বার্স আছে। অর্থাৎ এখানে যে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর। যারা এখানে ভিডিও শেয়ার করতেছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, একদম যাদের ভিডিও দেখতেছেন সবাই কিন্তু এখানে ভিডিও শেয়ার করতেছে। এখন এই গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করলে কি হবে আমি আপনাদেরকে বলি। এখানে যদি বিশেষ করে আপনি আমাদের টপিকে যদি ভিডিও তৈরি করেন, ফেসবুক ইউটিউব সম্পর্কিত বা টেক রিলেটেড ভিডিওগুলো যে আপনি এই গ্রুপগুলোতে শেয়ার করেন, এখানে যারা আছে সবাই কিন্তু একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর। যদি আপনার ফেসবুক সম্পর্কিত কোনো টপিক দেখে, তারা থাম্বনেইল দেখে, টাইটেল দেখে, সাথে সাথে তারা ওই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার ভিডিওটা হেল্পফুল যদি হয় তাহলে কিন্তু তারা আপনাকে ফলো দিয়ে দিবে, ঠিক আছে। একদম সিম্পল বিষয়। এখানে যদি আপনি দেখেন আরও একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, আপনারা এই গ্রুপগুলোকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, নয়তো আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ফেসবুক। ওকে, এই গ্রুপে আসার পর দেখতে পাচ্ছেন 1 লক্ষ মেম্বার্স। একটা গ্রুপে 1 লক্ষ মেম্বার্স মানে বুঝেন অনেক কিছু, ঠিক আছে। 1 লক্ষ মেম্বার্স এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই ভিডিও শেয়ার করতেছে। অর্থাৎ এই গ্রুপে যারা আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কিন্তু তাদের ভিডিওকে ভাইরাল করতে চাচ্ছে, ফলোয়ার্স ইনক্রিজ করতে চাচ্ছে। এইখানে যদি আপনার ভিডিওগুলোকে শেয়ার করেন অন্তত 1 লক্ষ মানুষের থেকে 10,000 মানুষ, 2,000 মানুষ, 5,000 মানুষে তো আপনার ভিডিওটা দেখবে। এখান থেকে দেখার পর আপনার ভিডিওতে অন্তত কিছু ইনক্রিজ আপনার ইমপ্রেশন দিবে এবং কি তারা কিন্তু রিচ বাড়িয়ে দিবে ফেসবুক টিম থেকে। আর আপনার ভিডিওর রিচ যদি বেড়ে যায় তাহলে কিন্তু বেশি বেশি নতুন নতুন মানুষের কাছে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করা হবে এবং কি পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে। তারপর কিন্তু নতুন মানুষের কাছে যখন আপনার ভিডিওটা যাওয়া শুরু করবে তখন থেকে আপনার ফলোয়ার বাড়া শুরু করবে। একজনও যদি আপনাকে ফলো করে বা আপনার ভিডিওটা একজনে দেখলে আরও 10 জনের কাছে ফাটাবে। তাহলে বুঝতেছেন এই গ্রুপগুলোতে আপনারা যখন ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আপনারা অন্তত এখানে এসে চেক দিয়ে নেবেন যে ভাই দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট আগে কিন্তু একজনে ভিডিও শেয়ার করছে। ওকে, এখানে কিন্তু 5 মিনিট আগে একজনও করছে, 11 মিনিট আগে একজনও করছে, আরেকজনের ভিডিওকে 4 মিনিট আগে একজনও করছে। অসংখ্য মানুষ, অর্থাৎ আপনি পোস্ট দেখে শেষ করতে পারবেন। আপনি চাইলে এখানে কিন্তু প্রতিনিয়ত যখন আপনি 2-1টা করে আপনি পোস্ট শেয়ার করবেন অন্তত আপনার অ্যাক্টিভ যে অডিয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইনক্রিজ করতে পারবেন। আর অ্যাক্টিভ ফলোয়ার্স যদি আপনি অন্তত 500 জায়গায় যদি আপনি 100 যদি ইনক্রিজ করতে পারেন, এই 100টা যদি আপনার অ্যাক্টিভ থাকে তাদের কারণে কিন্তু আরও 10,000 ভিউজ পাবেন আপনি, এবং কি আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে আরও 10,000-এর কাছে কিন্তু রিকমেন্ড করা হবে। অর্থাৎ একজন মানুষ যদি আপনার ভিডিও দেখে তাহলে আরও 10 জনের কাছে এটাকে পাঠানো হয়। ইমপ্রেশনটা কিন্তু এই সিস্টেমে। ওকে, তো ফলোয়ার্স এভাবে বাড়াবেন যখন আপনি ভিডিওগুলোকে এখানে শেয়ার করে দিবেন। বিশেষ করে রিলসগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন, কেননা এই গ্রুপগুলোতে আপনার লং ভিডিও কিন্তু মানুষের খুবই কম দেখবে, সেক্ষেত্রে আপনারা রিলস শেয়ার করবেন। এখানে এই গ্রুপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 78,000 মেম্বার্স আছে। চাইলে আপনি এখানেও কিন্তু শেয়ার করতে পারেন। সবাই কন্টেন্ট ক্রিয়েটর ভাই,
এখানে মানুষে শেয়ার করতেছে, আপনি শেয়ার করতে সমস্যা কি? আর ফেসবুক নিজে থেকেও রিকমেন্ড করে যে আপনারা এই গ্রুপগুলোতে আপনাদের ভিডিও শেয়ার করে দেন, সেখান থেকে আপনারা অডিয়েন্স জেনারেট করতে পারবেন অটোমেটিক্যালি। ওকে, এখানে যে গ্রুপগুলো আছে আপনারা আবার স্ক্রিনশট দিয়ে নেন। এখানে আসার পর আপনারা গ্রুপগুলোতে চাইলে পোস্ট করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি লিখতে পারবেন যে কোনো কিছু লিখতে পারবেন, যেমন যে আপনি যে সমস্যাগুলোর সলিউশন জানেন বা আপনি যে সমস্যাগুলোর সমাধান জানেন সেগুলো আপনি এখানে লিখতে পারেন। যে মনিটাইজেশনের কারো সমস্যা থাকলে আপনারা আমাকে নক করতে পারেন, এখানে আপনি পোস্ট করবেন। মনিটাইজেশনের সমস্যা থাকলে আপনি আমাকে নক করতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকলে আমাকে নক করতে পারেন, বা আপনার ফলোয়ার্স বাড়াতে চাইলে আমাকে নক করতে পারেন। অনেক মানুষই দেখবেন আপনাকে কমেন্ট করবে, ওখান থেকে আপনি চাইলে কিন্তু অনেক অডিয়েন্স জেনারেট করতে পারবেন, এবং কি চাইলে কিন্তু আপনি নতুন নতুন ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। এখানে সেম সিস্টেমে এই গ্রুপগুলোতে আসলে আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। আপনারা এখানে পোস্ট করবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই, আপনি একটা রিলস ভিডিও আপলোড করার সময় যখন শেয়ার দিবেন, শেয়ার দেওয়ার আগে কিন্তু ফেসবুকে একটা অপশন লিখে রাখছে দেখবেন, শেয়ার টু গ্রুপ, অর্থাৎ আপনার এই রিলসটাকে আপনি গ্রুপগুলোতে শেয়ার করেন, আপনার নিজস্ব যে গ্রুপগুলো আছে এবং কি আপনি যে গ্রুপগুলোতে অ্যাড আছেন পাবলিক গ্রুপ, সেগুলোতে আপনি শেয়ার করেন। ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে। সো এই শেয়ার করাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনি যত খুশি শেয়ার করবেন, শুধু এক ওয়াইফাই এবং কি একই ফোন থেকে না করলেই হয়, আলাদা আলাদা ফোন থেকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস, আলাদা আলাদা ওয়াইফাই অ্যাড্রেস থেকে আপনারা করবেন। ওকে, এই ছিল কমপ্লিট একটা ভিডিও। এই অটো অ্যাপ্রুভাল গ্রুপ, আবার অনেকে বলছেন ভাই অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাই না ভাই, এখানে অসংখ্য অ্যাপ্রুভাল গ্রুপ, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, আমি কিন্তু এই গ্রুপগুলোতে অ্যাড আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এবং কি ফেসবুকের সার্চ বারে এসে যখন সার্চ করবেন এই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো পেয়ে যাবেন। ফলোয়ার্স মূলত এইভাবে বাড়ে, আমিও কিন্তু অনেকগুলো পেজে এইভাবে ফলোয়ার্স ইনক্রিজ করছি। আপনি যদি আজকে একটা ভিডিও শেয়ার করেন, আজকেই কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বেন। আপনি যখন নিয়মিত প্রতিদিন একটা দুইটা করে আপনি শেয়ার করবেন, 8-10 দিন যখন আপনি শেয়ার করবেন, তখন থেকে আপনার নতুন নতুন ফলোয়ার আসা শুরু করবে। এখনই কাজ শুরু করে দিন ভাই, যেহেতু কম্পিটিশন বেশি, প্রতিযোগিতা বেশি, সেক্ষেত্রে আপনাদেরকে এইভাবে ফলোয়ার্স বাড়াতে হবে। কেউ কাউকে ফলো দিতে রাজি হয় না। আপনাকে যদি কাউকে প্রয়োজন হয় তখনই কিন্তু আপনাকে মানুষ ফলো দিবে, একটা কথা মাথায় রাখবেন, কেননা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। ওকে, এই ছিল কমপ্লিট একটা প্রসেস। ফেসবুকের রিকমেন্ড করা একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফেসবুকে রিকমেন্ড করা একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফলোয়ার্স কীভাবে বাড়াবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই জিজ্ঞেস করেন ভাই একই ভিডিও দুইটা পেজে আপলোড করতে পারবো কিনা, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন।